উপস্থাপন করেছি। সেই সাথে ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে যে বেশ কিছু লেখকের লিখনীকে নিষিদ্ধ করার যে প্রসঙ্গটি এসেছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। এই বিষয়গুলো কথাবার্তা বলে আমরা যে উত্তরগুলো পেয়েছি সেটা হলো যে ইমারতে ইসলামিয়া গোটা জাতির মধ্যে ঐক্য এবং সংহতি রক্ষা করার ব্যাপারে তারা খুবই এখানে এই বিষয়ে তারা খুবই সতর্ক এবং এই বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গোটা দেশের ঐক্য, গোটা বিশেষ করে গোটা জাতির ঐক্যের ক্ষেত্রে সর্বাধিক এখানে গুরুত্বপূর্ণ হলো গোটা জাতির আলেম সমাজের ঐক্য। এবং আলহামদুলিল্লাহ তাদের আলেমদের এই ঐক্যটা এখানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি ব্যবস্থাপনা যেটি হয়েছে সেটি হলো যে এখানে ইমারতে ইসলামিয়ার পুরা গোটা আফগানিস্তানের মধ্যেই তেমন কোনো মত পার্থক্য মতবিরোধ নেই, বরং প্রায় সকলেই একই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী, যার কারণে সাধারণ মানুষ আলেম সমাজের এবং আলেমরা দীর্ঘ এই যুদ্ধরত অবস্থায় প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবান এলাকাগতভাবে আঞ্চলিকভাবে আলেমগণ জনসাধারণকে তারা নেতৃত্ব দিয়েছেন, জনসাধারণের প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে থেকেছেন এবং প্রতিটি সমস্যার সমাধান জনগণ আলেম সমাজের কাছ থেকে নিয়ে অভ্যস্ত হয়েছে। যার কারণে এই আলেমরা সমাজে কোনো ধরনের বিক্ষিপ্ততা আসুক, বিশৃঙ্খলা আসুক, এটা কোনোভাবেই তারা মেনে নেয় না। এই জন্য তাদের এই জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষা করার জন্য যে সকল লেখকদের যেই লিখনীগুলো এখানকার মানুষের তাদের ধর্মীয় কালচার এবং তাদের ঐতিহ্যগত যে বিষয়গুলো তার সাথে সাংঘর্ষিক হয় অথবা যেই লেখাগুলো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে, সেই সকল লেখকদের সেই লেখাগুলোকে এখানে মজলিসে শুরার সিদ্ধান্তের মাধ্যমে এখানে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানে এমন কিছু সংবাদও পাওয়া যাচ্ছে, আমরা অনুমান করছি যে কিছু কিছু অপপ্রচারও রয়েছে যে হয়তো যে বিষয়গুলো এখানে নিষিদ্ধ করা হয়নি পশ্চিমা গণমাধ্যম সেগুলোকেও এখানে নিষিদ্ধ তালিকায় এনেছে। আরেকটি বিষয় কোনো কোনো গণমাধ্যমে দেখছি আমরা যে এখানে নারী লেখকদের লেখা নিষিদ্ধ করা হয়েছে মর্মে এই জাতীয় কিছু কথা, অমূলক কিছু কথা এখানে প্রচার করা হচ্ছে। এই কথাটি সম্পূর্ণই অমূলক। এখানে শুধু লেখক নারী হিসাবে এই ধরনের কোনো কারণে কোনো লেখকের লেখা নিষিদ্ধ করা হয়নি বা কোনো কারো বইয়ের উপর কোনো ধরনের পাবন্দি অথবা নিষিদ্ধতা আরোপ করা হয়নি। এটি সম্পূর্ণ একটি অমূলক কথা। তবে হ্যাঁ, আফগান ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের জাতীয় ঐক্য সংহতির বিরোধী এবং তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় ঐতিহ্য বিরোধী যে সকল বক্তব্যগুলো যে সকল বই অথবা রচনার মধ্যে রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে অথবা ব্যান করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতিকে তারা রক্ষা করার চেষ্টা করছেন। আফগান জাতির মধ্যে এখনো যে বিষয়টি লক্ষণীয় সেই বিষয়টি হলো তারা এখনো পর্যন্ত যুদ্ধ যেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণরূপে তারা বেরিয়ে আসতে পারেনি। কারণ এখনো পর্যন্ত আন্তর্জাতিক যে আগ্রাসন, নানামুখী তাদের উপরে যে চাপ অব্যাহত রয়েছে, এই সকল বিষয়কে মোকাবেলা করতে করতেই আফগান প্রশাসনকে, ইমারতে ইসলামিয়ার প্রশাসনকে গলদঘর্ম থাকতে হয়। প্রতিনিয়ত সেগুলোকে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং গোটা দেশব্যাপী যে অবকাঠামোগত উন্নয়ন, এটা দীর্ঘ 50 বছরের মধ্যে তেমন কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। কাজে পূর্ণ রাষ্ট্রটাকে একটা বিনির্মাণ করা, একটা পুনর্নির্মাণ করা যে মহা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই মূলত ইমারতে ইসলামিয়া তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে যে সকল বিষয়গুলো পরামর্শ দেওয়ার এবং আমাদের সংকট জায়গাগুলো ইমারতে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে আমরা যখনই সাক্ষাতের সুযোগ পেয়েছি আমরা আমাদের সেই মতামতগুলো ব্যক্ত করেছি এবং তাদের কাছ থেকেও আমরা এর যথাযথ ব্যাখ্যা আমরা পেয়েছি। অনেক বিষয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইসলামী শরীয়তের উপর শতভাগ কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত একটি সমাজ এবং একটি রাষ্ট্র ব্যবস্থা একবিংশ শতাব্দীতে যেটি অস্তিত্বে এসেছে, বিগত 100 বছর পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে গোটা উম্মতের একজন আমির ছিল না। মুসলমানদের এই অবস্থা থেকে পরিত্রাণ মিলেছে। এখন অন্তত একজন মানুষ এমন রয়েছেন যিনি নিজেকে আমিরুল মুমিনিন বলে পরিচয় দেন এবং তিনি শুধু কোনো ভৌগোলিক সীমাবদ্ধ এলাকার মানুষের দায়িত্ব নয়, বরং ঈমানের ভিত্তিতে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যেখানেই কোনো মুমিন রয়েছে
সেই মুমিনের দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। তিনি তার সামর্থ্যের আলোকে, সাধ্যের আলোকে গোটা দুনিয়ার উম্মার জন্য উম্মার আমির হিসাবে, উম্মার কায়েদ এবং উম্মার দায়িত্বশীল হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। এটি অন্তত এই পরিস্থিতিতে উম্মার জন্য, মুসলমানদের জন্য শতবর্ষ পরে একটি প্রাপ্তি। আমরা সেটাই মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই প্রাপ্তিকে দিন দিন উত্তরোত্তর উন্নতি দান করুন এবং মুসলিম জাতি গোটা পৃথিবীতে এক আমির এবং এক খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোক এবং মুসলমানদের সেই খেলাফত আলা মিনহাজিন নবুয়ার সোনালী যুগ আবার উম্মার মাঝে ফিরে আসুক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীকে এই খেলাফত এবং ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে যে শান্তি এবং মানুষকে যে নিরাপত্তা প্রদান করতে পারে। গোটা আফগানিস্তান জুড়ে আমরা নিরাপত্তার যে অভূতপূর্ব পরিবেশ এখানে দেখেছি, যে আমরা এই কাবুল থেকে এই পাকতিয়া প্রদেশ অতিক্রম করে খোস্ত প্রদেশ পর্যন্ত গিয়েছি এবং খোস্ত প্রদেশ থেকে রাতের অন্ধকারে গভীর রজনীতে আমরা কাবুল পর্যন্ত ফিরে এসেছি। পাহাড়ি পথ দিয়ে, দুর্গম পথ দিয়ে, গোটারাই সম্পূর্ণ রাস্তাটাই প্রায় পাহাড়ের মধ্য দিয়ে উঁচু নিচু আঁকা বাঁকা পথ, যেখানে নেই কোনো জনবসতি। এত সুবিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করতেও আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্ন হয়নি, কোনো আতঙ্ক দেখা দেয়নি। এই যে নিরাপত্তা, যে অভূতপূর্ব এক নিরাপত্তার ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য অবশ্যই ইমারতে ইসলামিয়ার এই সরকারকে ধন্যবাদ দিতে হয় যে এটি একটি বিশাল অর্জন। এক হলো বিচার ব্যবস্থার সুনিপুণ ব্যবস্থাপনা, আর এক হলো নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সারা পৃথিবীর অসহযোগিতা সত্ত্বেও অর্থনৈতিক যে অভূতপূর্ব উন্নতি, এগুলো অবশ্যই বিশ্ববাসীকে অবাক করার মতোই এক একটি ঘটনা। এবং শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তারা যে মহা প্রজেক্টগুলো, মেগা প্রজেক্টগুলো তারা বাস্তবায়ন করে চলেছে, যেগুলো বিগত 50 বছরে সম্ভব হয়নি, এমন অসংখ্য অগণিত প্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্দান্ত গতিতে তারা উন্নতির পথে এগিয়ে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্রগতি অব্যাহত রাখুন, এই দোয়া করে। এবং আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি, মূলত উম্মতের পক্ষ থেকে একটি পরিদর্শন করা এবং সেইভাবে নিজেদের পরামর্শ ব্যক্ত করা, আমাদের দায়িত্বগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেই দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলের মঙ্গল করুন। উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ করে গোটা বিশ্ববাসীর আগ্রাসী শক্তির নির্যাতন থেকে আল্লাহ উম্মাহকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।